কয়েকদিন আগে ঈদের জন্য শপিং করতে গিয়েছিলাম, তো সেখানে যে যা যা হইলো, যা যা মার্কেট করলাম, যেসব ঘটনা ঘটলো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো সেগুলো দেখার জন্য আপনারা অবশ্যই সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। কয়েকদিন আগে আপনার ভাইয়াকে বলছিলাম যে আমি একা যেতে পারবো না এত দূরে, তো তুমি ছুটি নিও। তো আপনার ভাই একদিনের জন্য ছুটি নিয়েছিল। তো সকাল সকালে আমরা বের হয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা সাভার যাব আর আমাদের বাসাটা ধামরাইতে, 1 ঘন্টা প্রায় সময় লাগে। তো এর জন্য আমরা সকাল সকালে রওনা দিয়ে দিয়েছি, কারণ ঈদের মার্কেট করতে গেলে দেখা গেছে সময় মেনটেন করা যায় না, অনেকটা সময় লেগে যায়। তো সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছিলাম এই কারণে। আর এদিক দিয়ে কিন্তু ফাইনালি চলে আসছি আমরা, সাভার নিউ মার্কেট এটা। তো এখানে অনেকগুলো পুরস্কার রাখা আছে। এটা ঈদের পরে যে লটারিটা হয়, যারা শপিং করে তাদেরকে লটারি দেওয়া হয়। লটারিতে যারা জিতে তাদেরকেই কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। তো এখানে সাজিয়ে রাখা হয়েছে, প্রতি বছর এই আয়োজনটা করা হয়। তো যাই হোক, আমরা চলে গেলাম দোতলায়। নিচতলা থেকে কিছুই কেনাকাটার মতো নাই, শুধু কসমেটিক। সেখানে কি বলবো, আল্লাহ তাআলা আমাকে 2টা ছেলে দিয়েছে, কিন্তু আমার সব মেয়েদের জিনিসই পছন্দ হয়। যেদিকে যাই শুধু মেয়েদের জিনিসই ভালো লাগে। ছেলেদের থেকে মেয়েদের জিনিসগুলো কিন্তু আসলে অনেক সুন্দর, অন্যরকম। আমার ছেলেদের জিনিস আর কি দেখবো, মেয়েদের জিনিস দেখতে দেখতেই আমার সময় চলে যেতেছিল। যাই হোক, তবুও তো ছেলেদের জিনিস কিনতে হবে, যেহেতু আমার 2টা ছেলে আছে আর ওদেরকে নিয়ে শপিং করতে গেছি। তো এখন আমি আমার বড় ছেলের জন্য দেখতেছিলাম কাপড় চোপড়গুলা। তো শার্ট বের করা হয়েছে। একটা কথা, এবার আমাদের পছন্দে ছেলেদের জন্য কিছুই কিনিনি। আমার ছেলে আলহামদুলিল্লাহ 7 বছর বয়স হয়েছে, ও এবার ওর যা ভালো লাগছে, যা পছন্দ হয়েছে তাই কিনছে। আমাদেরকে কোনো কিছুই পছন্দ করতে দেয় নাই। ও ওর ইচ্ছা মতো জিনিস কিনছে, কোনো কিছু বলতেও দেয় নাই। আমরাও চিন্তা করলাম যে আমরা পছন্দ করে যদি দেই, অবশেষে যদি সে সেটা নাই পরে তাহলে আর কি লাভ হলো। তো ও ওর পছন্দ মতোই নেক, ওর যেটা ভালো লাগে। আর এদিক দিয়ে দেখেন আমাদের শপিং অর্ধেক শেষ হয়েছে, পুরাটা শেষ হয় না। অর্ধেক করে আমরা আবার চলে যাচ্ছি বাহিরে। আর কতগুলো টিকিট দিছে, ওখান থেকে কিছু কেনাকাটা করছিলাম আমরা। এখানে শপিং করলে যে টিকিটগুলো দেয় সেগুলাই কিন্তু এখানে যে ফেলা হয় লিখে। তো অনেকগুলাই ছিল, ওগুলো ওর আব্বু লিখে রেখে দিতেছে আর আমার ছেলে ফালাই দিছিল। তো দেখেন আমরা কিন্তু মার্কেট অর্ধেক রেখে চলে আসলাম দাঁতের ডাক্তারের কাছে। কেননা আমার ছেলের 2-1 দিন আগে থেকে দাঁতে একটু ব্যথা ছিল। সেখান থেকে মাড়িটা ফুলে গেছিলো, মুখটা ফুলে গেছিলো। আসার সময় ভালোই ছিল, সুস্থই ছিল, এতটা ব্যথা ছিল না। কিন্তু মার্কেটে আসার পর প্রচণ্ড পরিমাণে ওর খারাপ লাগতেছিল। এই কারণে ওরে আমরা ডাক্তার দেখায় দাঁতের মধ্যে পুটিং দিয়ে তারপরে কিছুটা ভালো যেন লাগে, এর জন্য ওর ট্রিটমেন্টটা আগে নিয়ে তারপরে আমরা আবার পরবর্তীতে চলে আসলাম মার্কেটে। তো এখানে আমরা পাঞ্জাবি দেখতেছিলাম, অনেকগুলো পাঞ্জাবির কালেকশন আছে, মাশাআল্লাহ সবই ভালো। আমার সিম্পল পাঞ্জাবি ভালো লাগে, গর্জিয়াস পাঞ্জাবি কখনোই ভালো লাগে না। তো আমি সিম্পল সিম্পল দেখে ওদের জন্য পাঞ্জাবি কিনছি, আর আপনার ভাইয়াকেও একটা কিনে দিছিলাম, গিফট করছি। তো এখানে দেখেন আমার ছোট ছেলের আনন্দ ধরে রাখার মতো নাই। ও যেখানেই যাই প্রচুর পরিমাণে আনন্দ করে, অন্যরকম। একলা একলাই সব কিছু করতে পারে, আমাদেরকে লাগে না। আর বড় ছেলে যেহেতু দাঁতে ব্যথা, ওর মুড আজকে অফ, একদমই ভালো নেই, ওর মনটাও খুব খারাপ। আর এদিক দিয়ে কিন্তু আমাদের কাজ সারতে সারতে কিছু শপিং করলাম, ডাক্তার দেখাইলাম, বেলা কিন্তু 2টা বেজে গেছিলো। আর ওদেরও ক্ষুধা লেগে গেছে, যেহেতু বাচ্চা মানুষ। আমরা 2জন রোজা ছিলাম, কিন্তু বাচ্চারা তো রোজা না। আর দেখেন আমার বড় ছেলে একটু আগে দাঁতে ওর পুটিং লাগাই নিয়ে আসছি, আমাদের একদম খেয়াল নাই। ও শুধু বলতেছিল আমি ফ্রাইড রাইস খাবো, ফ্রাইড রাইস খাবো, এর জন্য ফ্রাইড রাইস নিয়ে আসছি। কিন্তু আসলে 2 চামচ খাওয়ার পর আর খাইতে পারে নাই, দাঁতের যন্ত্রণায়। ছোট ছেলেটা খাইছিল। আর এদিক দিয়ে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছিলাম জুতার দোকানে। জুতা খুঁজতে খুঁজতে ভাইরে ভাই সেদিন মাথা নষ্ট হয়ে গেছে। যদি পছন্দ হয় সাইজে হয় না, আর সাইজে হলে পছন্দ হয় না। কি একটা অবস্থায়, সেই জুতা দেখতে দেখতে জুতা এতক্ষণ, মনে হয় প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা জুতাই দেখছি, তারপরে জুতাটা কেনা হয়েছে। এদিক দিয়ে আমরা চলে আসতেছিলাম, কিন্তু কারণ বাসায় একটা ছোটোখাটো ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল, বাসা ভর্তি মেহমান ছিল। বাসা ভর্তি মেহমান বলতে আমার ননদরা, ভাগ্নিরা, আমরাই, বাইরের কেউ না। তো এই কারণে আমরা নিজেদের জন্য কোনো কিছু না কিনে তাড়াহুড়া করে চলে যেতেছিলাম, যেহেতু 4টা বেজে গেছে। বাড়িতে যেতে যেতে 5টা বেজে যাবে অলরেডি, আর এত আয়োজন, তাই তাড়াহুড়া করে চলে যেতেছি। যা যা কেনাকাটা করলাম সব কিছু থাকবে আরেকটা ভিডিওতে, অবশ্যই যদি দেখতে চান পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, সুস্থ থাকবেন সবাই, খোদা হাফেজ।